আমরা প্রতিনিয়ত বিভিন্ন খাবারের পাশাপাশি পছন্দের খাবার হিসেবে মধুও খেয়ে থাকি। প্রতি বছর পৃথিবীতে প্রায় 19 লক্ষ মেট্রিক টন মধু উৎপাদিত হয়। শুধু যুক্তরাষ্ট্রেই বছরে প্রায় 600 মিলিয়ন পাউন্ড মধু খাওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, এত মধু আসে কোথা থেকে? মৌমাছিরা এত মধু তৈরি করেই বা কীভাবে? আর মধু এত জনপ্রিয় কেন? চলুন জেনে আসি আজকের এই ভিডিও থেকে। আজকাল শুধু প্রাকৃতিকভাবে নয়, অনেক খামারি এখন মৌমাছি চাষ করে মধু সংগ্রহ করেন। এর জন্য কাঠ বা প্লাস্টিক দিয়ে চাষিরা মৌচাক তৈরি করে থাকে, যাকে হাইভ বলে। এই হাইভে থাকে ছোট ছোট ফ্রেম, যেখানে মৌমাছিরা মধুচক্র তৈরি করে। খামারিরা একটি মৌমাছির কলোনি কিনে বা সংগ্রহ করে হাইভে রাখেন। এই কলোনিতে থাকে রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি আর পুরুষ মৌমাছি। আর মজার ব্যাপার হলো, প্রতিটি কলোনিতে সাধারণত 20,000 থেকে 80,000 মৌমাছি থাকে। এই হাইভগুলো ফুল, ফল বা ফসলের মাঠের পাশে রাখা হয়, যাতে মৌমাছিরা সহজেই ফুলের রস সংগ্রহ করতে পারে। একটা মৌচাকে হাজার হাজার মৌমাছি থাকে। এরা অক্লান্ত পরিশ্রমী। একটি সুস্থ মৌচাক বছরে 90 কেজি পর্যন্ত মধু তৈরি করতে পারে। অবাক করা বিষয় হলো, মধু এমন একটা খাবার যেটা শুকনো আর বায়ুরোধী জায়গায় রাখলে কখনো নষ্ট হয় না। তাই মধু শুধু সুস্বাদু নয়, এটি দীর্ঘদিন সংগ্রহের পণ্য। মধু সংগ্রহ করা মোটেও সহজ কাজ নয়। মৌমাছি পালনকারীরা প্রথমে মৌমাছিদের শান্ত করেন। তারা শুকনো কাঠ বা মগবারের হালকা ধোঁয়া ব্যবহার করেন, যাতে মৌমাছিরা শান্ত থাকে। এতে মৌমাছিরা নিরাপদ থাকে আর তাদের মৌচাকও নষ্ট হয় না। কখনো কখনো তারা মৌমাছিদের হালকাভাবে ঝেড়ে সরিয়ে দেন, যাতে মধুভর্তি মৌচাক বের করা যায়। এবার মধুভর্তি মৌচাকগুলো সুন্দর করে বাক্সে সাজিয়ে ট্রাকে তোলা হয়। সেখান থেকে সোজা কারখানায় চলে যায়। কারখানায় পৌঁছে শুরু হয় জাদুকরি টেকনিক। প্রথমে অ্যানক্যাপিং মেশিন দিয়ে মৌচাকের মোমের ঢাকনা সরানো হয়। এই মোমগুলো ফেলে দেওয়া হয় না। পরবর্তীতে এগুলো দিয়ে মোমবাতি, ক্রিম, এমনকি অন্যান্য জিনিসপত্র তৈরি করা হয়। এখন আসে মধু বের করার পালা। মৌচাকগুলো একটা বড় ঘূর্ণায়মান মেশিনে দেওয়া হয়, যাকে বলে সেন্ট্রিফিউজ। এই মেশিন ঘুরতে থাকে আর মধু মোম থেকে আলাদা হয়ে নিচে জমা হয়। সেখান থেকে মধুগুলো স্টেইনলেস স্টিলের ট্যাঙ্কে জমা হয়, সেখানে এর খাঁটি গুণমান বজায় থাকে। খাঁটি মৌচাকগুলো পরিষ্কার করে আবার মৌমাছিদের জন্য প্রস্তুত করা হয়। মধু এখনও পুরোপুরি তৈরি হয়নি। এটি একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যায়। ল্যাবে এর গুণমান পরীক্ষা করা হয় আর একটা পরিস্রাবন প্রক্রিয়ায় সব অমেদ্র দূর করে খাঁটি মধু বের করা হয়। এরপর মধু তাপমাত্রা নিয়ন্ত্রিত ট্যাঙ্কে রাখা হয়, যাতে বোতলজাত করার আগে এর স্বাদ আর গুণমান ঠিক থাকে। এবার মধু বোতলজাত করার সময় গুদাম থেকে মধু বের করে বড় বড় ট্যাঙ্কে ঢালা হয়। কাঁচের বোতলগুলো পরিষ্কার করে কনভেয়ার বেল্টে রাখা হয়। উচ্চ প্রযুক্তির মেশিন প্রতিটি বোতলে সঠিক পরিমাণ মধু ভরিয়ে থাকে। তারপর কারখানার শ্রমিকেরা প্রতিটি বোতল যাচাই করে। যদি কোনো বোতলের মান পূরণের সমস্যা থাকে, তাহলে সেটি সরিয়ে ফেলা হয়। বিষয়টা ভাবতে কঠিন, তাই না? কিন্তু এটাই খাঁটি মধুর গুণমান নিশ্চিত করে।
বোতলজাত শেষ, এবার প্যাকেজিংয়ের পালা। মধুর বোতলগুলো বাক্সে বা ক্রেটে কোম্পানির নাম, তারিখ, মূল্য এসব দিয়ে প্যাক করা হয়। তারপর সেগুলো দোকান, রেস্টুরেন্ট, শপিং মল, এমনকি সরাসরি আপনার হাতেও পৌঁছে যায়। মধু শুধু সুস্বাদু নয়, এর রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এটি হজমে সাহায্য করে, গলা ব্যথা কমায়, এমনকি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য দারুণ উপকারী। তাই পরের বার যখন মধুর বোতল হাতে নেবেন, মৌমাছি আর মৌমাছি পালনকারীদের এই অসাধারণ কাজের কথা অবশ্যই মনে করবেন। আর হ্যাঁ, কমেন্টে বলুন আপনি মধু কিভাবে খান, চায়ে, টোস্টে নাকি অন্য কিছুতে। তো বন্ধুরা, মধু আপনার পছন্দের খাবার কিনা তা আমাদের জানাতে একেবারে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।